হিসাব কইরা দেয় রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে দিলেই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেট ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল আপনি একবার বিদেশ ঘুরিয়ে আই বুঝছেন তাহলে খুব ভালো হইব আমরা একটা বুক খুলে কইতে পারবো যে আমরা ভাবিও বিদেশে ঘুরিয়ে আইছি ও তোমার এত খারাই খারাই আমার সাথে ফুটসালাকি করার কোনো দরকার নেই মানে এই ধরনের কথা আমার দ্বারা গিয়ে বলতে বলছে কিটা শামসু সাবু কি হাসাই বিয়া করছে হাতের ভাবসাব দিয়ে হাতের জিজ্ঞাসিলাম কি কয় কয় মাঝামাঝি এমে এই তুমি কারবো কারবো কারবা কারো বউ তো ওই হয় হে বুড়ো হইবে না জোয়ান হইবে এখন তো ওই নাই ওই পারি প্রথম স্ত্রীর গর্ভে আমার ঔরসজাত সন্তান সেই সন্তানের লইয়া রূপসী লন্ডন চলে যাবে এইটা আমার পক্ষে মানা সম্ভব এর জন্য যা বা দরকার হয় আমি সব কিছু করবো কিন্তু তারা আমি দায়িত্ব দিব না এই ৬-৭ মাস পরে যাস হয় না না মানে ওই আমি কইতে চাইছিলাম যে ৬-৭ মাস পরে আল্লাহ চাইতো ডেলিভারি হইব আমরা নাতির মুখটা দেখতাম তারপর নয়তো চলে যেতি এই কথা আপনি আরে কোশ্চেন কইছেন তো এই ফালতু কথা আপনি আর মুখ দিয়ে আনেন না ব্যাগ কি ঠিক হয়ে গেছে আব্বা আম্মা খুশি আয় খুশি আয় জীবন একটা সেকেন্ড অপরচুনিটি হাইছি এটা আমরা সহ্য হয় না আচ্ছা আপনি কি আজমলের পক্ষের কথা কইতেছেন কি আজমল কি আপনারে বুঝাই শুনে আর কাছে আড়াইছে কিন্তু কি আকস তুই আজমুল্লা আরে বুঝাইবা তুই তোর কাছে চলে আইব না আজমুল্লা বড় না তুই বড় আমার কাছে আর তুই তো লাগে আজমুল্লা আপনার কাছে বল হ্যাঁ কইছি তোরে আয় কি কইছি এইটা না বুঝি তুই আটকা আরে বকসের শুনেন এক কান কথাই আনরে ক্লিয়ার করি কই আই ইংল্যান্ড যামু আর সন্তানের মুখ আই আজমুল্য তো দূরে থাক আজমুল্যর পরিবারের কাউরে দেখাইতাম না আচ্ছা কাকু আপনার এক কান কথা হাসা করি কমছে কি আজমুল্য যে শর্ততে ছিল যে আয় বিদেশ না গেলে হাতে মুখ খুলবো হে কথা কেমনে জানি গেছেন নি কি আকস তুই হ্যাঁ আয় কতুম জানো এতে আর কাছে কইতে গেছে নি কত আজে বাজে কথা আই কনফার্ম কিছু একটাই তো কাকু জানি গেছে হয় এই দিক দিয়ে জানছে নাহলে হেমি দিক দিয়ে জানছে তাই আরে কইতেছে না কি হইতো আরে ভাইজান এদের কথাবার্তা সালসলন দেখে আর কি মনে যায় না আমরা যে উদ্দেশ্যে আসছিলাম এটা সফল হতো না আমিও হেঁটে তার পাইছি আমিও খুব ভালো করে বুঝতেছি আমার বুঝছেন মনে করুন যে তারা ইমুন হুমু কেরি কাটে বাইন মাছ তো ফিসলা দিয়ে বাইরে যায় একেবারে ঠিক কথা কইছে আব্বা হ্যাঁ তারা খালি কেরি কেটতেছে কিন্তু আব্বা আই কনফার্ম আই কইলাম কনফার্ম মকসিদ দেয় ও আর আব্বার কোনো দোষ নাই ইয়েস ডেফিনেটলি অন পর্যন্ত আব্বা কিচ্ছু করে না আব্বা ইনোসেন্ট এতারা কি করতেছে জানেন এতারা করতেছে কি চলে বলে কৌশলে আব্বার ব্রেন ওয়াশ করি আব্বার যদি কোনো একটা উল্টা ফাল্টা কাম একটা দুর্ঘটনা ঘটনা ফেলানো লাগে দেখছো কিন্তু অন পারে না পারে না অন্তরে চেষ্টা করতে পারে না অন্তর সাকসেসফুল হইতে পারে না তারা কিন্তু চেষ্টার মধ্যে আছে হ্যাঁ একদম ঠিক কথা বলছেন ভাইজান এই যে আঙ্গুরে একটা প্রেশার মধ্যে খেলছে না এটা খেলা খেলতেছে না আঙ্গুর লগে এটা কিন্তু হেরা বিজয় মনে করতেছে এটা এদের সাকসেস আব্বা হয়েছে কি জানো এই যে আর খুশি আর মাইয়া যে বিদেশ যাইব এই গিন করি এই পলিটিক্স করি হেতির বিদেশ যাওয়া আটকাইতেছে জান্নাতি আর মাইয়া শত্রু না হেতি আর মাইয়া তো শত্রু অবশ্যই হ্যাঁ সাসিয়াম্মা একদম ঠিক দেখছেন বুঝছেন নি আমরা রূপসী এখন বিদেশ যাওয়া আটকাবে না বলি এটা করতেছে ইনফ্যাক্ট আর একটা জিনিস কি মনে জানেন এখানে আমাদের সাবুদ্দিন চাচার কোনো দোষী নাই না কি রে তুই আবার দোষী স্বীকার বলতেছিস কি অন পর্যন্ত তো কোনো অপরাধ সংগঠিত হয় না
যে একজন অপরাধী হইব তার মতো ইনোসেন্ট এখন পর্যন্ত। হ্যাঁ তারা আব্বারা কনভিন্স করা ট্রাই করতেছে। আর আম্মা আজ আমি তার সাথে কথাবার্তা বলছি, খুব ভালো করে কথাবার্তা বলছি, এতে বুঝছি আন্ডার কিছু হইতো না। জান্নাত ফেল মি। ইয়েছ আব্বা ইয়েছ, তুই একটা কারেক্ট কথা কইছ। হেতির লোকে কথা কই কোনো লাভ নাই, আন্ডার কোনো ভবিষ্যৎ নাই। শুনুন আম্মা, আপনার মনে হয় এই জায়গায় থাকা মানে আন্ডার অপমান হওয়া। আমরা অতি সত্তর তুরন্ত এই জায়গা তুলে যাওয়া উচিত। একের হাসা কথা কইছ আব্বা, যে চূড়ান্ত অপমান করতেছে আরে বুঝছুনি, একের লেজে গোবরে খাওয়াইতেছে আরে। শুনো আব্বা, লেটস গো। ওকে মুরব্বী, মুই চলে যাইতে আছি। আপনাকে বাড়িতে থাকিয়া মোর মনে হইতে আছে মুই একাল উডুরিয়ে গিয়ে গেছি। আর কেমন জানি নিজের ফরগাছা বইলে মনে হইতে আছে। ওই পোলাডার ফিরনে একটু ফোরাই হের ফিরনে তার রিকোয়েস্টে বাড়িতে কদিন থাকিয়ে গেলাম। আসলে নিজেকে ফ্যামিলিতে বহিরাগত লোকদের না থাকাই ভালো, এত অনেক অসুবিধা হয়, ইন্টারনাল কথাবার্তা বলা যায় না, প্রবলেম হয় বুঝছেন। হের ফিরনে মুই চলে যাইতে আছি। মামা আপনি ব্যাগ টাকলে রান্না দিয়েছেন কম নাই মনে মুই যাই, মুই এবারে থাকলে তোর মামার অসুবিধা হইবে। আপনি কেমন কথা কয়েন মামা, আপনি মোট টানে এখানে আইসেন না, মুই এতে মরে হারাইতে আপনি চলে যাই। এইরকম মায়া আমার প্রতি আপনি মামা নাইলে কইছে আপনি যাইবেন কে, আপনি থাইনি না কেদু কি কাকু আপনি কোথায় মেলা করছেন? কি ঘটনা কি? এটা কি ধরনের ব্যাপার? তো বুঝলাম না কিছু। কি হয়েছে কি? হ্যাঁ আবুল, মুই চলে যাইতেছি, মোর মনে হইতেছে এই বাড়িতে মোর থাক ঠিক হইবে না বুঝছো। কেন কি হয়েছে নাকি? হ্যাঁ কি ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে যে আপনার রান্না করে এখন চলে যাইতে হবে? হ্যাঁ মামা আপনি কোনো হানে যাইবেন না, এই ধরনের কথা মুখ দিয়ে আপনি দ্বিতীয়বার বাইর করবেন না, আপনি এখানেই থাকবেন, মরে হারাইতে যাইবেন আপনি। এইসব সগি মগি রাহেন আপনারে আমি যাইতে বসি, আপনি যাইবেন? আমি কইলে যাইবে যান 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 কাকু। খালুজান, আপনার বেয়াই শাহাবুদ্দিন সাহেব যে বিবাহ করছে সেটা কি কনফার্ম? মানে সেই কারণে কি আপনি উত্তেজিত, মানে রাগান্বিত কিছুটা? তুই যে এই বাড়িতে গেলি, যা দেখলি, তোর কি মনে হইল ভাইজানকে হাসাই বিয়ে করছিল? ওই আর কাছে এরকম কিছু মনে হয় না বুঝছেননি, কারণ এই তো পরিচয় দিল যে ওই আজম ভাইয়ের মামতো বোন আর হইলো মামা, একটু হালকা গরমিল আছে বুঝছেননি, এটা আমি টের পাইছি। মানে বিষয়টা হচ্ছে কিরকম, আসলে আমি এখন আপনার বুঝিতাম পারতাম না, আপনি স্পটে থাকলে এটা বুঝতে পারতেন। আর আরেকটা জিনিস আমি আপনার বলি, সেটা হলো মানে কারণটা হইলো যে আমার চোখ ফাঁকি দেওয়া কিন্তু এত সোজা না বুঝছেননি, আমার চোখে একটু ধরা পড়ে গেছে। মানে কি কম, এটা লটেস্টিং ফট অ্যান্ড ফটেস্টিং কস্ট। লটেস্টিং ফট কটেস্টিং কি আর কসে কেন তুই? না বলতেছি মানে একটু গাপলা আছে আর কি। এটা গাপলা? কি গাপলা? শুনেন কাকু, আরেকটা জিনিস আমার কি মনে হয় জানেননি? কি আর মনে হয় শাহাবুদ্দিন চাচা ঘটনা ঘটে ফেলাইছে। হ্যাঁ রে, আরও এটা মনে হয়। আমি যতবার এতটা জিজ্ঞাসি হেতেন আরে কয় মানে এটা মাঝামাঝি করছে। আর এই কথা শুনি এই গুল্লুজান খুব আছে না, হেতেন কি কিছু জানোস নি, কয় ভাইজান যদি এইরকম কাজ করে
তাইলে হেতেন একেবারে জেলের ভাত খাওয়াই দিব। আমি সব কইছি জেলে মানে জাইলা কাছে আপনি ভাত কোন আইবেন, এখন নদীতে তার হাইলে মাছ খাওয়াইবেন। একেবারে ঠিক কথা বলছেন। জাইলারা কেন জেলে যাবো, জাইলার তো মাছ খাওয়াবো কেন? কিন্তু আপনি যে ওই যে কি জানি কইলেন মাঝামাঝি কইছে কেন? মাঝামাঝি বুঝছ না, কয় বিয়া ওইতো আরে নাম ওইতো আরে, এই কথা আপনার কইছে নি? ও মারে, তালি তো একেবারে কনফার্ম ঘটনা ঘটে ফেলাইছে। লটেস্টিং ফট ফটেস্টিং কর, বারবার এক কথা কস, লটেস্টিং ফট ফটেস্টিং কস, এর কি লেখস? ও সরি, এটা আপনি বুঝতেন না। এটা রাসু ভাই আবুল আমাদের মধ্যে এক ধরনের ভাষা আছে, এটা বুঝতেন না। আচ্ছা বাদ দেন তো কাকু, আপনি কিন্তু মাঝখান দিয়ে একটা জিনিস মিস করে যেতেছেন। কি আপনার বাইজানের ছক্কা মারি দিতেছে, আপনি তো কিছু করতে পারতেছেন না। আরে কি কস তুই, খুলি কস। কাকু আপনিও ঘটনাটা ঘটে ফেলা। কোন ঘটনা ঘটামু? ইল্লে কাকু ভুলে গেছেন নি, ওই যে পরিচয় করাই দিছিলাম, অল্প বয়সী, মাত্র 16 বছর, দেখতেও সুন্দরী। খাবরে তুই কালতে গেলে তুমি বেয়াদব কোন কথা। বাবুরে, তেজ কি দেখছো নি? পৃথিবীতে তো ঠিকই পছন্দ করছিল। যাই কয় না কয়, একটুও বোঝ দেই নাই যে আপনারা কেরাই হ্যাঁ গো, মাথার মধ্যে তো মনে করেছি টেনশন, এখন গিজ করবে খালি কি। মনে দর্শলে মুই তো পার দিয়ে পালিয়ে গেছি, মনে তো বাইরে অত পার দিয়ে চলে গেছি। আরে এর লেগেই তো আমরা কইছি যে আপনারা একটা অভিনয় করবেন। আপনি এলেন হ্যাঁ বাপ, আর হে হইল আপনার মাইয়া, মানে আপনার মামা, হে আপনার মাইয়া, মামা তো বলবো গো। এই যে খেলাটা খেলছে কি লেগে গেছে বলতেন, একেবারে এখন খেলাটা, আসল খেলাটা জমবে। কয়দিন পরে যখন জানবে যে সত্যি সত্যি হে হেলাসি বেগম হইল সোনার হাতিম, এই সময় না খেলাটা জমবে। রাকাই কাল ঘুমুই যাইতে আছে সকালবেলা বলগুলো। একলা দেখতে আসো নাকি আজ বলো দেখতে আসো? না না, ও থাও করে, এখানে থাকার দরকার আছে না ভাই, আমার জানাই, কিন্তু এখানে কি হয় না টাইমটা আমিও জানাবো অনেক। তোর বেটা এটা কোনো কথা কইলি তুই? অবশ্যই তো জানাবো, সবকিছু তুই তো সব আমাকে। হ্যাঁ তোরা জানাবো কারে? শোন, ওদিকে রাসুবাই টাসুবাই সবাই লোক সুন্দর করে সব কি হয় না হয় আমার জানাবি। আর এই রাসুবাই মায় মরে গেছে না, আমাকে তো যাওয়াটা করছিল আগেই। ঘটনা হয়েছে যে এই আপনারা আমাতে যাওয়াটা পিছিয়ে গেছে, এখন যাও ঘুরে আসো। কি কাজ? এই কাউ তো শেষ হয় ওই যে এখন কথা থামাও, খিদা লাগবে, চলো যাই খাই। রাম রাম নেই। বাজি আমি একটা হাসা হাসা হাতার কোয়ালকে হাসা হাসাই উঠছেনি। আচ্ছা কোন না কিল্লাই, কোন না, আপনি তো কোনো কথাই কইতেছেন না। এনে যে কি হইছে আপনি কোন কোন না কি কিল্লাই তো সুপারি রয়েছে, জাঙ্গ তো কলজের মধ্যে কি এরকম করতে আছে তোরে। আচ্ছা কোন না, আপনি এনে যে কি দেখছেন, ব্যাগ কিছু খুলি কোন আপনি কিল্লাই কইতেছেন না, কিল্লাই সুপারি রয়েছে। কি কইতাম? কি দেখছস, কি হাসা কোনটা একটু কই আল্লাহ। না মানে দেখি শুনি তা বুঝছি, মানে যেটা আমি ডাউট করছি সেটা হলো গিয়া, মানে মাঝে মাঝে সন্দেহ হয়েছে, কিন্তু ফের পরে আবার সন্দেহ মিস হয়ে গেছে। মিস হয়ে গেছে মানে কি কি আবে কুলি কোন? আর দুটো বলো সাকিলে তোরা, মানে আর কথা বলো সাকিলে, মনে করছে একবার বলতেছে মাইয়ার ভাই, আরেকবার বলতেছে বাপ। তুই কারে কোন লাইনে আড়ুম, কোন লাইনে চিন্তা করবো, হয়তো কোন লাইনে চিন্তা করতে পারতেছি না, আমি ডাউট করে ফেলতেছি। একখানা কিছু বুঝুন না কবাদি ক ক ক ইয়ার কমু যেটা বাবা তোকে বলছি আমি তো কোনো কিছু চিন্তা করি ভুল পাইতেছি না, মানে তার আচরণ কখনো কখনো সন্দেহজনক মনে হয়, কিন্তু আবার কখনো কখনো মানে আর তারুর কোয়াল পুড়ে গেছে।
আল্লাহ তুমি কেন এরকম কইলা গো? আপনি কথা কইন না, এইসব অলক্ষণে কথা আপনি কইন না। আপনি মানি লইতে হারেন যে আব্বা রুগা বিয়া করছে, মিয়া ভাই মানি লইতে হারে, এত তো দিল নাই, একটা কঠিন দিল। আর আম্মা মানি লইতে হারে, আই ব্যারিস্টার রুফুসি জীবনে মানি লইতাম না যে আর আব্বা রুগা বিয়া করছে, আর জামাই আর রুগা বিয়া করছে, আমার রুগা বিয়া। তুই কি মনে করছো? কি মনে করছো? আই সামসাল ডেন সংক্ষেপে সেড ইজ স্যাড, স্যাড বাট ট্রু। আর কোনোভাবে মানতেন না, আই জীবনও মানতে পারতেন না। আজ বললা যদি আর আব্বারে দ্বিতীয় বিবাহ থাকে হাতে নিজের মতো, আর বললা যে কিতা করুম আমি নিজেও কইতে পারি না। আর আব্বারও আই থাকতেন না, আব্বার এমন শিক্ষা দিব আব্বা আর আব্বা না। আব্বা তো আদর করি, আব্বা মানে ফিতা তো সন্তানকে আব্বা ডাকে। শাস্তিপ্রাপ্ত হওয়ার পর কি ফিতা সন্তানকে কি বলে আমি জানি না। আমাকে আয় থাকতাম লাগে গো, লাগে মাথা। আচ্ছা বুঝি নানি পানি খাবা আর মাথা ফান দিয়ে। আপনি আবার এইসব অসুস্থ যাইয়েন না, মজার উপর আবার ঘরের গা হইব। রূপসী এত শান্তির মধ্যে কেমনে রইল, কত সুখী আছিল আর এই ভাইয়ের পরিবার। আনকি হইব না নে, আল্লাহ না আম্মা কত খুশি হইছিলাম, আর নাতিন বিদেশে কত বড় চাকরি রয়েছে, আর নাতিনের ঘরে ফোনতিন, কত খুশি, ডাবল খুশির মধ্যে আবার কি হয়ে গেল। আচ্ছা নানি, অনন্ত কিছু ফাইনাল হয় না তো সন্দেহ করতেছে, কিনলে কান্দেনের খুলছে মানে না গো, খুলছে মানে না। মেলা শীত হচ্ছে, শৈত্যের প্রভাব সোয়েটার কিন্তু আনলাম। মায়েরা খুব দুঃখী, আজমলের মামা তো বই খুব দুঃখী মেয়ে, মা মারা গেছে। মা মরছে? আনারা কে কইছে? আর না জানেন কেমনে? না ভুল কইছি, বাপ্পা মরা ভাইয়া একার ছাড়িয়া এতি। এই বাপ মা মরা মানে? তাইলে ওই বেটা কে? কে? দূর আবার ভুল কইছি, বাপ পড়ল ওইটাই তোর বাপ। আসলে ঘটনা হয়েছে কি, তোমরা এত সব প্রশ্ন আমারে করতেছ, আমি কেমন জানি তালগোল পাকাই আলাইছি, আমি বাচ্চা হয়ে গেছি। বাচ্চা হয়ে গেছেন? শামসুর আব্বা চালাকি করিয়েন না, কোন কারণে হয়ে যাইব। আরে কি ধরনের কথা বলতেছ? ওই ভাইয়া কেন আমার পরিচিত হবে? আজমল আর জান্নাত কিছু কইছে? না তারা কিছু কইতে পারে না, এইটা আমি জানি। চুপ, একদম চুপ। ওই শতানের লাঠি ওই আজমুল্লার জান্নাতির নাম, খবরদার শামসুর আব্বা আর সামনে বলিয়েন না, আর মাথা কিন্তু খুন চাপি যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলো এইটাই রাইট, আমি যেটা বলি এটা আনরাইট, মানে হয় নাই। আর সত্য কথা বলতে কি, আমি তোমাকে খুবই ভালোবাসি। আই লাভ ইউ। সর্বনাশ হয়ে গেল, ইউ তো আমাদেরকে চলিয়ে এলো, তাহলে ইউ
No! No English, not talk. I am the cut. You. আর জামাই মারাত্মক বুদ্ধি, সে আমার প্রেম, তার তুলনা হয় না। তার বুদ্ধি এত চাটমাট করে আসে, কাট কাট হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। আই লাইক মাই ফ্রেন্ড, আমার জামাই। জানো চিনি, আমার জামাইয়ের বুদ্ধি নই, তোরে আমি এই 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 For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.